চলেন আজকে সুন্দর একটা গলার ডিজাইন করি আর আপনাদের সাথে গল্প করি আর কিছু কথা বলি। যারা মনে করেন আমরা লেডিস টেইলার সুন্দর করে ড্রেস মেক করতে পারি না, ডিজাইন করে কোনো ড্রেস তৈরি করতে পারি না, তাদের এটা সবচেয়ে বড় একটা ভুল ধারণা। মেয়েরা এখন সব দিক থেকে কিন্তু অনেক এগিয়ে আছে। ছেলেরা হয়তো বা একটু আয়রন করে, একটু ফিনিশিংটা ভালো করে। আয়রন করলে যে কোনো ড্রেসের ফিনিশিং কিন্তু অনেক ভালো দেখা যায়, অবালক করে। বাট আমার ঘরে যেহেতু অবালক মেশিন নাই, আয়রন আছে, বাট আয়রন করলে বিল অনেক বেশি আসে। কারণ আমাদের একটা মিটারে 4টা ফ্যামিলি চলে, তো বিলের পরিমাণ একটু বেশি আসে, সেটা আপনারা বুঝবেন না। তো অনেকে বলে কি যে আমরা নাকি লেডিস টেলাররা নাকি সুন্দর করে ড্রেস মেক করতে পারি না, যে কোনো ডিজাইনের ড্রেস তৈরি করতে পারি না, আমরা মজুরি নাকি বেশি নেই। একটা টেইলারে কিন্তু জাস্ট নর্মাল একটা গলা দিয়ে জামা তৈরি করলে কিন্তু তারা 250 টাকা তো জীবনও নিবে না, মানে 400 টাকা 350 টাকা করে মজুরি নেয়। যারা নতুন টেইলারিং দোকান দেয় তারা 300 টাকা করে নেয়, কিন্তু যাদের পুরাতন দোকান, বিশেষ করে আমাদের এলাকায় যে বিএম টেইলার নাম করা, তারা কিন্তু 450 টাকা একটা সুতি 3 পিসের মজুরি নেয়। আর এরকম যে গলার ডিজাইন করা কাজ করে এগুলো কিন্তু 600 টাকা, জর্জের জামা 800 থেকে 1000 টাকা মজুরি নিয়ে থাকে। কিন্তু বাসার মধ্যে যখন কোনো কাস্টমার এসেই বলবে আমরা মজুরি নাকি বেশি নেই, অন্যরা নাকি 120 টাকা 150 টাকা করে মজুরি নেয়, যারা নেয় তাদের কাছে বানাইতে যান, আমাদের কাছে কেন আসেন? আয়সা কমন একটা কথা যে আমি যারে দিয়ে বানাই সে তো এত টাকা মজুরি নেয়, তুমি কেন এত টাকা বেশি মজুরি নাও? আবার তো আছে এইভাবে ডিজাইন দিবা, ওইভাবে ডিজাইন দিবা, এভাবে করবা, সেভাবে করবা, মানে কত তাদের বাহানা। আবার লাস্টে যাওয়ার আগে বলবে আমি কিন্তু বাড়ি যাব, আমাকে কিন্তু 2 দিনের মধ্যে ড্রেস দিতে হবে। ফার্স্টেই বলি আর্জেন্ট কাজ নিব না, মজুরি কম নিব না, তাড়াহুড়া দিবেন না, কাজের চাপ বেশি আছে, তারা সেটা শুনে না। তারা তাদের কথা মতোই চলবে, মনে হয় যে আমাদের কিনে নিছে। বড় বড় টেলারে যায় কিন্তু তা মোটেও পারে না। তো কেন এই কথা বলতেছি তারও একটা কারণ আছে, সেটা অবশ্যই আপনাদের বলবো। তো এই সুন্দর জামার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের থেকেই করতেছি। আমার স্টুডেন্টের আম্মু আমাকে এরকম কিছুই বলে না। এই ড্রেসটা আমার স্টুডেন্টের আম্মুর। তো আমাকে জাস্ট বলছে যে তুমি সুন্দর করে একটু ডিজাইন করে বানায় দিবা। তো আমার মনে হলো যে এইভাবে এই ডিজাইনটা দিলে গলাটার মধ্যে দেখতে অনেক ভালো লাগবে, কারণ এটার গলার কোনো ডিজাইন ছিল না, মাঝখানে এরকম একদম ফাঁকা ছিল। তো আমার মনে হচ্ছিল যে এইভাবে ডিজাইনটা যদি দেই তাহলে খুব ভালো লাগবে। আর ভি গলার যে বড় ভি গলা ওই ডিজাইনটা দিলে অনেক ভালো লাগতো, বাট আপু ভি গলাটা পরতে চাচ্ছিল না। তো আমি পান গলার মধ্যে এই ডিজাইনটা করছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো এইটার ফাইনাল লুক বা প্রত্যেকটা ড্রেসের ফাইনাল লুক আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটাতে আমি সুবোতাম লাগাবো, আর এই মুহূর্তে আমার কাছে কোনো বোতাম ছিল না, যার কারণে লাগানো হয় না আর আপনাদের দেখানোও হয় নাই। অবশ্যই যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আরও কিছু বলবো যে যারা বিজনেস করতে চাচ্ছেন এখনও ড্রেস আনেন নাই তারা আনতে পারেন। আর অনেকে যারা আনতেছেন বলতেছেন আপু মনে হচ্ছে কাপড়ের দাম একটু বেশি। আসলে আপু ভুল বেশ কিছু মার্কেট আছে, যেমন ইসলামপুর, ফুলবাড়িয়া মার্কেট, গাউসিয়া মার্কেট, এগুলোতে না কাপড়ের দামটা অনেক বেশি। যারা আমাকে গঙ্গা দেখাচ্ছেন বলতেছেন আপু এত নিচ্ছে, আপু এত নিচ্ছে, আসলে গঙ্গার দাম আমি যেটা আনি আপনাদের তো মেসেঞ্জারে বলে দিই, ওনারা প্রাইসটা অনেক বেশি রাখে। আর আমি যেখান থেকে আনি ওটা সরাসরি কারখানা, যার কারণে প্রত্যেকটা 3 পিস আপনার 30 থেকে 40 টাকা কমে আমি আনতে পারি, যার কারণে আমি যে টাকাটা সেল করি আমার ওতে প্রফিট হয়, মোটামুটি আমার থাকে। আপনারা যে টাকাটা আনতেছেন ওই টাকার সাথে খরচ কিভাবে অ্যাড করবেন, লাভ কিভাবে অ্যাড করবেন আমিও নিজেও বুঝতে পারতেছি না। আর এখন যে পরিমাণে কপি বের হয়েছে, কপির দাম আর অরিজিনালের দাম কিন্তু সেম রাখতেছে। এতে করে হয় কি কাস্টমার কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তো আপনাদের বলবো যে আপনারা দেখে শুনে বুঝে কষ্ট করে হলেও আপনারা একটু বান্টি বাজার থেকে কাপড় আনবেন, আশা করি আপনারা লাভবান হবেন। তো এখন বলি কেন এই কথাগুলো বললাম। এই যে কাস্টমারটা দেখতেছেন উনি এই ড্রেসগুলো আমাকে আর্জেন্ট দিছে, 20 তারিখে দেয় এবং বলে 23 তারিখে লাগবে। তো আমি বললাম এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, কারণ আমার হাতে অনেক কাজ আছে। উনি বলল আমি যাকে দিয়ে বানাই সে একদিনের মধ্যে বানায় দেয়, ঈদের আগের দিন দিলে ঈদের দিন মেক করে দেয়, তার নাকি বান্ধা টেইলার আছে, তো তার কাছে যাইতেন, সে নাকি এখন বানাবে না।
তো হচ্ছে তার নাকি এখন অনেক কাজের চাপ, এখন নাকি 2 বছর ধরে নাকি সে নাকি মানে ঈদের 20 দিন 1 মাস আগে থেকে নাকি কাজ নেওয়া, অর্ডারই নেওয়া বন্ধ করে দেয়। তাহলে আবার কিভাবে সে আপনার হচ্ছে একজন বিশ্বস্ত টেইলার হলো যে আপনি যখন মন চায় তখন নিয়ে যাবেন আর আপনাকে ড্রেস মেক করে দেবে? তা তো আর দিচ্ছে না। আপনার তো সে আমাদের কাছেই আসতে হইলো। তো সে আসলো, বলল, আমি বললাম যে এক তো দেওয়া যাবে না, না ওনার আর্জেন্ট লাগবে। ঠিক আছে, যখন বললাম যে এগুলো মজুরি কিন্তু 200 টাকা করে দিতে হবে। কেন 200 টাকা? আমরা তো 120 টাকা করে বানাই, ওইটা সেটা। আমি বললাম যে 120 টাকার দিন শেষ। আগে চালের কেজি ছিল আপনার 50 টাকা, 40 টাকা, 70 টাকা। এখন চালের কেজি 95 টাকা, 100 টাকা করে। এই মুহূর্তে না এখন আর 200 টাকার নিচে কোনো ড্রেস বানানো হবে না। আমি তো চাচ্ছি নেক্সট টাইম থেকে আমি 250 টাকা করে মজুরি রাখবো। উনি আমার কথা বলে ঠিক আছে বানাও, পরে দেখা যাবে। কিন্তু ওনার আর্জেন্ট লাগবে, মানে আর্জেন্ট কাজও লাগবে, মজুরিও কম দিবে। এর মধ্যে আমি একটু অসুস্থ, আমার হাতে প্রচুর পরিমাণে ব্যথা, আমি হাত দিয়ে কিছুই করতে পারতেছি না। যেহেতু ওনার কাজটা আর্জেন্ট লাগবে তাই ভাবলাম যে কাটিং করি। তো এর সাথে সাথে আমি আরও এক্সট্রা 2টা সালোয়ারও কাটিং করছি, কারণ ওই 2টা সালোয়ারে আমার কাস্টমারের জামে আমি অনেক আগে তৈরি করে দিছি, বাট সালোয়ার কাপড় উনি লেট করে দিয়ে গেছে। তো যেহেতু ভাবলাম যে কাপড় কাটতে বসছি, কষ্ট করে কাটবো যখন, আর একজনেরই 2টা সালোয়ার, তো একসাথে বসিয়ে 2টা সালোয়ার কাটিং করে নিই, যার কারণে একসাথে বসে 2টা সালোয়ার কাটিং করে নিছি। তারপরে যে এই জামাটাও আমি কাটিং করে নিব, কিন্তু এখনও সেলাই করি নাই, আজকে সেলাই করতে বসবো। হাতের ব্যথার কারণে কোনো কিছুই করতে পারতেছিলাম না, কেচি ধরতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরও হচ্ছে কাজ করছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাদের মন মানসিকতা এখনও নিচু তাদের বলবো আপনারা আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন। আমরা মেয়েরা সব কিছুই পারি, বড় বড় ছেলে টেলারদের মতো আমরাও কাজ পারি। তারা যেমন মজুরি নেয় আমরাও চাইলে ওরকম মজুরি নিতে পারি। শুধুমাত্র আমরা বাসার মধ্যে কাজ করি, আমাদের কোনো এক্সট্রা দোকানের টাকা দিতে হয় না, কারেন্ট বিল বেশি একটা দিতে হয় না, বা হচ্ছে কর্মচারীদের কোনো বেতন দিতে হয় না, যার কারণে আমরা যে টাকাটা নিয়ে ওতে আমাদের পুষিয়ে যায়। আর আমাদের এটা পেশা যে একদম তা না, আমরা শখের বসে কাজ করি, টুকিটাকে হাত খরচের জন্য করি। ওনাদের কিন্তু ওই টাকা দিয়ে সংসার চলে, পুরা সংসার, প্লাস ওনাদের কর্মীদেরও সংসার চলে। সেক্ষেত্রে ওনারা একটু মজুরি বেশি নেয়, একটু না অনেক বেশি মজুরি নিয়ে থাকে। আমরা তাদের তুলনায় কিছুই না। তাদের একটা জামার মজুরি দিয়ে আমাদের কাছ থেকে আপনারা 2টা জামা মেক করে নিতে পারবেন। তাহলে বুঝেন যে আমরা কী পরিমাণে কম টাকা মজুরি নিয়ে থাকি। তারপর আপনাদের কাছে কেন এত বেশি মনে হয় আমি জানি না। তো অনেক আপুরা না আমার এই যে সালোয়ার কাটিংটাও খুব বেশি পছন্দ করেন, বিশেষ করে আমার কাস্টমাররা। তারা বলে আমি যেভাবে নাকি প্যান্ট কাটিং সালোয়ার বানাই এইভাবে পরে নাকি অনেক আরাম। আসলে আমি জানি না, কারণ আমি আমার জন্য কখনো প্যান্ট কাটিং সালোয়ার এইভাবে মেক করি নাই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।